প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে এসএলএম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। তো আজকে আমরা সূচক অর্থাৎ ইন্ডিসেস এই চ্যাপ্টারের উপর 2 নম্বর ক্লাসটি করব। গত ক্লাসে আমরা সূচকের সংজ্ঞা, প্রকারভেদ, মূলদ সূচক এবং অমূলদ সূচক এবং এদের যে সাব ক্লাসিফিকেশন সেগুলো আমরা শিখেছিলাম এবং সূচকের সূত্রাবলী, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে ফর্মুলা আছে সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা এই যে মূলের সংজ্ঞা, এই মূল থেকে শুরু করব। যে ডেফিনিশন অফ রুটস অর্থাৎ মূল কাকে বলে সূচকের ক্ষেত্রে। দেখো এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে যে ভগ্নাংশ বিশিষ্ট শক্তি বা ঘাতকে মূল বলা হয়। ভগ্নাংশ বিশিষ্ট শক্তি অর্থাৎ পাওয়ার বা ঘাত, সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেটিকে বলা হয় মূল বা রুটস। যেমন এখানে দেখো যে এক্স হচ্ছে বেজ, এই এক্স বেজের পাওয়ার হচ্ছে 1/2, হাফ। সো এই হাফ হচ্ছে তোমার কি মূল, হাফ হচ্ছে মূল। এই এক্স টু দি পাওয়ার 1/2 কে এই যে আমরা এইভাবে লিখতে পারি রুট এক্স। আবার দেখো এক্স টু দি পাওয়ার 1/3, এই 1/3 হচ্ছে আমার মূল। তো এটিকে আমরা দেখো যে থার্ড রুট এক্স অথবা কিউব রুট এক্স এইভাবে লিখতে পারি। এই যে আবার একইভাবে দেখো যে এক্স টু দি পাওয়ার 4/5, এটাও ভগ্নাংশ, এটাও হচ্ছে আমার মূল। এইটাকে দেখো যে আমরা কিভাবে লিখতে পারি, এই যে আমরা এটাকে বলা হয় ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 4, ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ এই সূচক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে হর থাকে, সেই হরটি আমি যখন রুট আকারে প্রকাশ করতে চাই, সেই হরটি সামনে উপরে চলে আসে, আর লবটি ওই বেজের সাথেই থাকে, এক্স এর সাথেই থাকে। এই কারণে দেখো এই লব 4, এটা দেখো এক্স এর সাথেই আছে, আর 5 হর ছিল, এই হরটা কিন্তু রুটের সামনে উপরে চলে আসছে। এটাকে বলা হয় ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 4। সো এভাবে তুমি যা কিছুই লেখো না কেন, এভাবে তুমি প্রকাশ করে নিতে পারবে। এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটি হচ্ছে বিভিন্ন প্রকার মূল। এগুলো তোমাদের জানতে হবে যদি তোমরা এটা জানতে চাও। সেটা হচ্ছে সূচক সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাও, এই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। এই কারণেই এগুলো দেখানো। দেখো যে এখানে বিভিন্ন প্রকার মূল দেওয়া আছে। প্রথমটা দেখো যে আমাদের রুটের ক্ষেত্রে এই যে রুট, শুধু রুট যেটা, সেটিকে আমরা বর্গমূল নামে চিনে থাকি। ইংরেজিতে এটিকে বলা হয় স্কয়ার রুট। রুট সমান বর্গমূল, স্কয়ার রুট, যার অর্থ সূচকের ঘাত। সূচকের ঘাত হবে কি 1/2। স্কয়ার রুটের ক্ষেত্রে সূচকের ঘাত হবে 1/2, মানে পাওয়ার হবে 1/2, যেটা আমরা আগেই দেখলাম। এটা হচ্ছে ঘনমূল, এটাকে ঘনমূল বলা হয়। তোমরা নাম্বার সিস্টেমে যেটা দেখেছো। সো এই ঘনমূল এটাকে বলে কিউব রুট, যার অর্থ সূচকের ঘাত হবে কত 1/3। এটা হচ্ছে ফোর্থ রুট অথবা চতুর্থ মূল। এই চতুর্থ মূল যার সূচক যার ঘাত হচ্ছে 1/4। ঠিক একইভাবে ফিফথ রুটের ক্ষেত্রে আমার সূচকের ঘাত হচ্ছে 1/5। এটা হচ্ছে nth রুট এবং nth রুটের সূচকের ঘাত হচ্ছে 1/n। এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটাও তোমাদের এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে সূচক ও লগারিদম অপেক্ষকের মধ্যে পার্থক্য লিখো। ডিফারেন্স বিটুইন এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন, এর পার্থক্য কি সেটা তোমরা বইতে আছে, লিখে নেবে। এবারে আমরা
সহজ কিছু অঙ্ক দেখি আমরা, একেবারে প্রিলিমিনারি লেভেল সূচকের সেই অঙ্কগুলো দেখি। যেমন দেখো এখানে প্রবলেম 1, সরল করতে বলেছে। সো প্রশ্নটা হচ্ছে আমার এক্স ইনভার্স 1 প্লাস ওয়াই ইনভার্স 1, এটাকে ব্র্যাকেটের মধ্যে আবার হচ্ছে ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তা আমরা জানি ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট ভেতরে যেটা থাকবে সেটা আগে করতে হবে, অর্থাৎ এই যে এক্স ইনভার্স তারপরে ওয়াই ইনভার্স, এইগুলোর কাজ আমাদের আগে করতে হবে। সো এক্স ইনভার্স 1 এর ক্ষেত্রে আমরা আগেই শিখেছি যে এটিকে ভাঙতে হয়, ইনভার্স থাকলে পরে 1 ভগ্নাংশ আকারে সেটা লিখতে হয়। সো ইনভার্স থাকলেই 1 হবে, আর নিচে ইনভার্স উঠে গিয়ে তাই হবে। তাহলে এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 1, পাওয়ার হচ্ছে 1, কিন্তু এক্স টু দি পাওয়ার 1 মানেই তো ভাঙলে তো আবার কি হয়, এক্স হয়, এক্সই হয়। এই কারণে আমি সরাসরি এটা লেখা হয় 1 বাই এক্স। এখানেও একইভাবে 1 বাই ওয়াই, আর এইদিকে ইনভার্স 1 ছিল, 1ই থাকবে। এরপরে দেখো এটাকে লসাগু করা হয়েছে, আমার হর এক্স এবং ওয়াই, এটাকে লসাগু করলে হয় এক্স ওয়াই। সো এই এক্স ওয়াই কে এখন এক্স দ্বারা ভাগ দেওয়া হয়েছে, এক্স ওয়াই কে এক্স দ্বারা ভাগ দিলে থাকে ওয়াই, এই ওয়াইটা আবার এই লব এখানে কি আছে, 1 আছে, 1 এর সাথে গুণ হয়, তাহলে ওয়াই হয়, এই যে ওয়াই। একইভাবে আমার লসাগু হচ্ছে এক্স ওয়াই, ওয়াই দ্বারা যদি হর ওয়াই দ্বারা ভাগ দিলে এক্স থাকবে, এই এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হয়। এখানে দেখো ইনভার্স 1। ওকে, এরপরে আসো, এখন হচ্ছে আমাদের এইটা কাজ। এখন আমাদের এইটা দেখো যে একক সংখ্যায় চলে আসছে, একক সংখ্যায় চলে আসছে। তো আমাদের এখন এই ইনভার্সটাকে ইয়ে করতে হবে, আগের মতোই এই ইনভার্সটাকে আউট করতে হবে। এই ইনভার্স থাকলেই 1 হবে, এই যে 1 বাই, তখন এই ভগ্নাংশটা নিচে চলে যাবে, এই যে দেখো চলে আসছে ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে, এখন তুমি আবার যদি এটাকে কি করো ভাঙো, এখানে যেহেতু 1 হচ্ছে 1 বাই 1 হচ্ছে আমার লব, আর এটা হচ্ছে আমার কি হর। সো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে 1 ভাগ পরের ভগ্নাংশটা কি দিতে হয়, উল্টায় দিতে হয়, এক্স ওয়াই বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। সো এখানেও 1 এর সাথে যেহেতু গুণ করলে, অর্থাৎ এটা যদি আমরা এভাবে দেখাই যে 1 গুণ যে ভগ্নাংশ হচ্ছে কি এক্স ওয়াই, তাহলে এই যে ভগ্নাংশ এক্স ওয়াই উল্টে যাবে, এই যে 1 গুণ এক্স ওয়াই আর কি ওয়াই প্লাস এক্স, সেটাই করা হয়েছে। দেখো 1 এর সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, আর এটাকে সাজানো হয়েছে যে ওয়াই প্লাস এক্স, এক্স যেহেতু আগের লেটার, এই কারণে এক্স প্লাস ওয়াই সাজানো হয়েছে। তো এই হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যালফা। আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটি দেখো পাশে 2 নম্বর প্রবলেম। এই যে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2, এটা। সো এখানে দেখো 2 to the power n, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে যেখানে যে দেখো এখানেও 2n আছে, এখানে মাইনাস সাইন আছে, তারপরে 2n আছে, এখানে 2n আছে, কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এখানে আমাদের কি ভাগ আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি কোনো চলক থাকে, ভেরিয়েবল থাকে, এই যে 2n, এই ভেরিয়েবলটাকে আমাকে কি করতে হবে, আউট করে দিতে হবে। ভেরিয়েবলটাকে যদি আমি আউট করে দিতে পারি অঙ্ক থেকে, তাহলে দেখবা যে পরে শুধুমাত্র তোমার কি থাকবে, শুধু তোমার কি নাম্বার থাকবে, ভেরিয়েবল থাকবে না। সেই নাম্বার থাকলে তুমি ইজিলি তখন এই তোমার ভ্যালুটা, মানটা কিন্তু তুমি সহজেই বের করতে পারবে। এই কারণে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে এন যেখানে যেখানে আছে এই এনটাকে কিভাবে আউট করা যায়। ওকে, তাহলে এখানে দেখো এটাকে ভাঙা হয়েছে, এখানে প্লাস ছিল, এটাকে ভাঙা হয়েছে, তাহলে বেজ হচ্ছে 2 আর তার পাওয়ার হচ্ছে n, আর প্লাস থাকার কারণে ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আমরা আগের ফর্মুলায় দেখেছি, মাইনাস এটা হচ্ছে 4ই ছিল 2 টু দি পাওয়ার n, এটাকেও ভাঙা হয়েছে, এখানে 1 আছে আর এখানে 2, পরে 2 টু দি পাওয়ার 1,
নিচে হচ্ছে দেখো যে 2^1 এটাকেও ভাঙা হয়েছে, এনটাকে আলাদা করা হচ্ছে। সো 2 স্কোয়ার ভাগ হচ্ছে এখানে 2। এখন যেটা করা হয়েছে দেখো যে এখান থেকে 2n, এখানে 2n আছে, তাহলে আমরা 2n কমন নিতে পারি। 2n কমন নিলে এখানে থাকে 2^4, যার মানে হচ্ছে 16। আর এখানে 2n কমন নিলে থাকে 4 × 2, 4 × 2 মানে হচ্ছে 8। এটাই করা হয়েছে। এখানে দেখো একটা কাজ, এখানে ভাগ আছে কিন্তু এখানে আবার 2, এখানেও 2। 2nটাকে আমি নিলাম, আলাদা করলাম। এখন যেটা করা হয়েছে, এখানে যেহেতু 2 স্কোয়ার, আবার এখানে ভাগ 2, 2 মানে এখানে 1 আছে, 2 মানে এখানে 1 আছে। সো ভাগ থাকলে পাওয়ারের পরে মাইনাস হয়। দেখো এখানে 2 কমন, 2 বেস কমন নিয়ে এখানে 2, আর এখানে ভাগ থাকার কারণে এই 2 এর এখানে সিঙ্গেল আছে মানে এখানে 1 আছে পাওয়ার, এই কারণে এই পাওয়ারটা মাইনাস করা হয়েছে। কেন মাইনাস করা হয়েছে? এই যে এখানে ভাগ আছে, ভাগ থাকলে মাইনাস হয়, আর যদি গুণ থাকে তখন প্লাস হয়। এই যে এখানে গুণ ছিল, প্লাস হয়েছে। এখানে না, এই যে এখানে এই যে গুণ ছিল, গুণের পরে এখানে প্লাস ছিল, এই প্লাস থেকে আবার গুণ হয়েছে, এই গুণ থেকেও একইভাবে প্লাস করা যায়। তাহলে এখানে দেখো, এখন দেখো এই যে 2n আর 2n, এই 2n আর 2n কিন্তু ইজিলি কেটে যায়, 2n কেটে যায়। থাকে এখানে কি 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, আর এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে 2, শুধুমাত্র 1 থাকে, মানে 2^1, 2^1 মানে 2। সো 8কে এখন 2 দিয়ে ভাগ দিলে তোমার 4 হয়। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমরা আর একটা কোশ্চেন দেখি, সেটি হচ্ছে যে দেখো 16^1/4 × 27^1/3। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো 16 আছে এখানে, আবার 27 আছে, আবার এখানে কি আছে, কিউব আছে, এখানে আছে 4। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, এখানে যেহেতু 4 আছে, এই 16কে ভাঙা হয়েছে। অর্থাৎ কত কিভাবে ভাঙলে পরে আমার কি হয়, এই 4টা আউট হয়। যেমন এখানে দেখো, আমরা যদি 16কে যদি আমি ভাঙি তাহলে 2^4 হবে, তার মানে 2কে 4 বার গুণ করলে 16 হবে, তাহলে 2^4 ইন্টু এখানে 1/4ই ছিল, 1/4 আছে। একইভাবে 27কে তুমি ভাঙলে হবে 3³ মানে 3^3, আর ইন্টু 1/3, তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, এই 4 আর এই 4 কেটে যাবে, এখানে শুধু থাকবে 2^1, এখানে শুধু থাকবে 3^1। তাহলে এই যে দেখো, তাহলে এখানে 2 আর এখানে কত, 3, 3 × 2 = 6। এটাই হচ্ছে আনসার। আর একটা কোশ্চেন আমরা এখানে দেখি, এই যে এখানে মান বের নির্ণয় করতে বলছে। এই যে এটা হচ্ছে √x ইনভার্স 1 × y, √y ইনভার্স 1 × z, √z ইনভার্স 1 × x। এটাকে দেখো আগের মধ্যে ভাঙা হয়েছে। x ইনভার্স 1 মানে 1/x, তো 1/x এর সাথে আবার y এখানে ইন্টু আকারে আছে, তাহলে হবে 1y/x। এখানে দেখো একইভাবে যে y ইনভার্স 1 মানে হচ্ছে y ইনভার্স 1 মানে হচ্ছে 1/ এই যে y। আবার এর সাথে যেহেতু আমার z ইন্টু আকারে আছে, তাহলে এই যে z/y হয়, এই যে z/y। একইভাবে এখানে 1/z হবে, 1/z এর সাথে x গুণ হবে, তাহলে x/z হবে। এই কাজ। এখন যেটা করা হয়েছে দেখো, এখানেও আমার রুট, এখানেও রুট, এখানেও রুট, এবং প্রত্যেকটা ইন্টু আকারে আছে। তাহলে আমি যে কোনো তিনটার উপরে রুট দিলেই তো আমার কি হয়ে যায়, একই মান হয়ে যায়। সো এই কারণে এটাই করা হয়েছে। দেখো যে পুরা তিনটার উপরে রুট দেওয়া হয়েছে, y/x, z/y, x/z। এখন কি করা হচ্ছে, কাটাকাটি করা হয়েছে। দেখো এই যে এখানে হর হচ্ছে x, এখানে লব x, x আর x কেটে যায়, y কেটে যাবে, z কেটে যাবে, থাকবে শুধু 1। তাহলে √1 এর কে তুমি রুট করলে, 1কে তুমি রুট করলে 1ই হয়। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। এবং এখানে যে 4টা দেওয়া আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় খাতা কলম নিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে, এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।